জব মার্কেটে জুনিয়র ডিজাইনার থেকে সিনিয়র ডিজাইনার হওয়ার জন্যে কোন স্কিলগুলা গ্যাপ থাকে আপনি কখনো এটা কি খেয়াল করে দেখছেন? অবশ্যই প্রথম যে স্কিল কমিউনিকেশন বা প্রথম যে সফট স্কিলটা সেটা বলবো হচ্ছে ইংরেজি শেখা। সো এটা খুবই এটা হয়তো বা গ্রাফিক ডিজাইনাররা একটু স্কিপ করে ফেলেন। এটা আমিও শিখছি, আমিও জানছি। ইংরেজি শেখাটা একটু গুরুত্ব আরোপ করতে হবে। আপনি যদি ইংরেজি শিখতে পারেন, আপনি যেই কোম্পানিতেই যান, আপনি যেই এজেন্সিতেই যান না কেন, খালি একবার যদি এরকম হয় যে আপনি ক্লায়েন্ট মিটিংয়ে আসছে, আপনার বসও মিটিংয়ে, এবং আপনার বস আপনাকে বললো যে আচ্ছা রাব্বি তুমি কি মিটিংয়ে আসতে পারবা, যে ওকে ঠিক আছে। তো ক্লায়েন্ট আর আপনি যখন নাকি একটা ব্লেন্ড হবে না, তখন ওই বস আপনাকে কখনোই ছাড়বে না। যে আমি একটা সোনার হরিণ পাইছি, ও ক্লায়েন্টের কথা বুঝে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে, ওরা আলাদাভাবে আমাকে মিটিং মিনিটস শেয়ার করতে হয় না, ওরা আমাকে লুম ভিডিও পাঠাইতে হয় না, ওরা লুমের আমার কপি স্ক্রিপ্টটা পাঠাইতে হয় না। ও কি করতে পারে, ও হচ্ছে ক্লায়েন্টের কথা বুঝে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে, এবং দেন ও যখন নাকি কাজটা শেষ করার পর ও ক্লায়েন্টের সাথে বসে দেন হচ্ছে কাজটা ডিসবার্স করে ফেলে। সো এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বস আপনাকে ছাড়বে না। আপনার বস বা আপনার যেই এজেন্সি ওনার, সে আপনাকে ছাড়বে না। সে মনে করবে যে না, আমি একটা সোনার হরিণ পাইছি। প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, যদি জুনিয়র থেকে সিনিয়র লেভেলে যেতে চায়, তাহলে ওই যে প্রথমে বলছিলাম যে প্রবলেম সলভার মাইন্ডসেট থাকতে হবে। যে আচ্ছা ঠিক আছে, আমি কি একটা প্রবলেমের সলিউশন করতে পারি কিনা, আমি কি বুঝি কিনা যে এটা একটা প্রবলেম আর এটার সলিউশন করতে হবে, আমি কি এটা বুঝি কিনা যে আচ্ছা ঠিক আছে। সিনিয়র হইতে গেলে না আরও অনেক ব্যাপার আছে ভাই। সিনিয়র হইতে হলে দেখেন, আমার মনে আছে আমি অসুস্থ ছিলাম হসপিটালে। তো হসপিটাল থেকে আমি রিলিজ হয়েছি। ঠিক তার পরের দিন আমার শরীর ভালো লাগছে, অ্যান্ড দেন আমি অফিসে গেছি। অ্যান্ড দেন আমার বস বলছে, রাব্বি কী সমস্যা তোমার, তুমি অফিসে আসছো কেন, বাসায় যাও, রেস্ট করো। আমি বলছি না বস, আমার এই ক্লায়েন্টের কাজটা আজকে যদি না দেই, ক্লায়েন্টটা মানে একটু মন খারাপ করবে, যেটা নাকি আমাদের কোম্পানির জন্য সমস্যা। এই কথা শোনার পরে বস এখনও পর্যন্ত আমি বলে, রাব্বি তুমি না অন্য লেভেলে চিন্তা করো সব কিছু। এবং মজার একটা কথা বলি, আমার বিয়ের সময়, প্রত্যেকটা বিয়ের সময় কিন্তু সবাই, আমি ম্যারিড, বিয়ের সময় কিন্তু 7 দিন ছুটি থাকে এজেন্সিতে। আমার 7 দিন ছুটি ছিল। গেস করেন যে আমি কয়দিন ছুটি কাটিয়েছি? কয়দিন? আমি বিয়ের পরের দিন অফিসে যেতে চেয়েছিলাম, কিন্তু সামহাও বিয়ের পরের দিন আমার কিছু বাজার টাজার করতে হয়েছে, কিন্তু আমি ঠিক তার পরের দিন আমি অফিসে গেছি। আমার কিন্তু 7 দিন ছুটি আছে, বাট আমি না কী করছি, আমি জাস্ট একদিন ছুটি কাটাইছি। বিয়ের দিন তো এমনি শুক্রবার ছিল, বিয়ের দিন শুক্রবার, ওটা তো এমনি ছুটি। শনিবার আমার এরপরে 7 দিন ছুটি ছিল, বাট আমি শনিবার কোনোভাবে একটু ছুটিটা মানে বাসা থেকে, রবিবারে আমি আবার অফিস। অ্যান্ড দেন আমি যখন অফিসে গেছি, আমার বস, ভাই কী দরকার ছিল, সময় দেন। না ইটস ওকে, আগে অফিস, আগে আমার কাজ, কারণ আমার কাজটাকে আমি বেশি ভালোবাসতাম। তো সেই জায়গাটা থেকে এই যে সিনিয়র হইতে গেলে না, এরকম কিছু ঠুনকো ব্যাপার আছে যেগুলো নাকি হয়তো বা বসরা বা এজেন্সি ওনাররা খুব বেশি লক্ষ্য করে। হ্যাঁ, আপনি 7টা বাজলে আপনি ব্যাগটা সুন্দর মতো ল্যাপটপটা গুছিয়ে না আমার বাসায় যেতে হবে, এই টেন্ডেন্সিটা থাকা যাবে না। ঠিক আছে, সবাই 7টা বাজে বেরিয়েছে, আপনি একটু দেখেন আপনার আগামীকালকের কাজটা কি, আপনার আজকে কাজটা কি প্রপারলি শেষ হয়েছে কিনা। আপনি একটু 15 মিনিট থাকেন, 20টা মিনিট থাকেন, আপনি গুছান আপনার কাজটাকে। এটার মধ্যে একটা সিনিয়র লেভেলের ব্যাপার আছে। আর ওই যে প্রবলেম সলভারের ব্যাপারটা তো বললাম। এছাড়া সিনিয়ররা কখনো কাজ না থাকলে বসে থাকে না, তারা কাজ বের করে। জুনিয়ররা দেখবেন যে আচ্ছা ঠিক আছে আমার কাজ শেষ, আমি একটু মোবাইলে একটু রিলস দেখি। না, নেভার। আপনি চিন্তা করতে হবে যে আমার কোম্পানি যদি গ্রো করে, তাহলে আমার স্যালারি বাড়বে। আমার স্যালারি ইনক্রিমেন্টের জন্য আমার আলাদাভাবে হচ্ছে কোনো পাঠাইতে হবে না, মেল পাঠাইতে হবে না। আমি এখনও পর্যন্ত চিন্তা করি যে আমি যেখানে জব করি, আল্লাহ তুমি যাতে আমার এই কোম্পানির আমার কোম্পানির ক্লায়েন্ট যাতে থাকে। আমি যেখানে জব করি, আল্লাহ আমার এই বিজনেসটাকে তুমি হচ্ছে কী করো, রহমত বরকত নাজিল করো। কেন এই দোয়া করি? কারণ ওরা না থাকলে কি আমি থাকতে পারবো না? ওদের যখন নাকি গ্রো হবে, আমারও তো গ্রো হবে না। এটা হচ্ছে ব্যাপার। ওকে।